নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি এইচএস কারিকুলামের কিছু পরিবর্তন বিষয়ক আলোচনা করব। এখানে দুটো মেমো নাম্বার এবং তার নোটিশ নিয়েই হলো এই আলোচনার বিষয়। একটা মেমো নাম্বার অনেক আগের এবং নোটিশটাও অনেক আগের, সেটা এপ্রিল মাসের 7 তারিখ, আর একটা লেটেস্ট যেটা জুলাই মাসে। তো পরিবর্তন কি বিষয় হয়েছে? 4টি বিষয় নিয়ে পরিবর্তন হয়েছে, 4টি বা 5টি। সেটা হচ্ছে যে চেঞ্জ অফ সাবজেক্ট নেম অ্যান্ড সাবজেক্ট কোড। কিছু কিছু বিষয়ের আগে এক ধরনের নাম ছিল এবং কোড নাম্বার ছিল, সেগুলোকে পরিবর্তন করা হয়েছে। 2 নম্বরে রয়েছে যে কোনো সাবজেক্টের মার্কসের যে স্ট্রাকচার সেটাও পরিবর্তন করা হয়েছে। 3 নম্বর হচ্ছে কিছু কিছু নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। 4 নম্বর কিছু সাবজেক্টকে তালিকা থেকে একদম বাদই দেওয়া হয়েছে। আর 5 নম্বরে ভোকেশনাল সাবজেক্টে নতুন কিছু ইন্ট্রোডাকশন করা হয়েছে। তো সেই নোটিশটাতে যদি আমরা যাই, সেখানে ইন ডিটেল আমরা দেখতে পাবো। চলুন আমরা সেই নোটিশটাতে যাই। দেখুন, এখানে নোটিফিকেশন অনুযায়ী এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল এপ্রিল মাসের 7 তারিখ। এগুলো আপনারা আগেভাগেই জানেন, তবু আমি একবার রিপিট করে দিচ্ছি। এখানে 1 নম্বরে হচ্ছে চেঞ্জ অফ সাবজেক্ট নেম অ্যান্ড সাবজেক্ট কোড। দেখুন, এখানে যে অ্যাগ্রোনমি বলে যে সাবজেক্টটা ছিল, যার কোড নাম্বার ছিল এজিএনএম, তার নাম হয়েছে এগ্রিকালচার আর তার কোডটা হয়েছে এজিআরআই। হোম ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা ছিল এবং তার কোড ছিল এইচএমএফআর, সেটা এখন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট নাম হয়েছে, যার কোড হয়েছে এইচডিআরএম। আবার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বলে যে সাবজেক্টটি ছিল এবং যার কোড নাম্বার ছিল টিএইচইডি, সেটার নামটার কোনো পরিবর্তন হয়নি। দেখুন, এখানে লেখাই আছে নো চেঞ্জ, কিন্তু তার কোড নাম্বারটার পরিবর্তন হয়েছে এইচপিইডি বলে। তারপরে মার্কসের যে স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্টের যে মার্কস স্ট্রাকচার যেটা ছিল থিওরি এবং প্র্যাকটিক্যাল বিষয়ে নাম্বারগুলো, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পরিবর্তনটা হয়েছে এখানেতে। দেখুন, এখানেতে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনেতে থিওরিতে ছিল 40, প্র্যাকটিক্যালে ছিল 60, সেটা এখন বেড়ে হয়ে গেল থিওরিতে 70, প্র্যাকটিক্যালে 30। তারপর মিউজিক যে সাবজেক্টটা ছিল, সেখানে থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে থিওরিতে ছিল 45, প্র্যাকটিক্যালে ছিল 55। এক্ষেত্রে নাম্বারটা একদম হাফ হাফ হয়েছে, 50-50। ভিজুয়াল আর্টস বলে যেটা রয়েছে, সেখানে থিওরিতে 45 আর প্র্যাকটিক্যালে 55, সেটাও এখানে 50-50 আকারে হয়েছে, অর্থাৎ 50-50 আকারে করে দেওয়া হয়েছে। এরপরে ইন্ট্রোডাকশন অফ নিউ সাবজেক্ট, নতুন যে সাবজেক্টগুলি এসেছে সেগুলি আমাদের একটু নজর দিতে হবে। যেখানে সাবজেক্ট কি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার কোড নাম্বার হচ্ছে এপিএআই, থিওরিতে যার নাম্বার দেওয়া হয়েছে 70, প্র্যাকটিক্যালে 30। সাইবার সিকিউরিটি বলে নতুন সাবজেক্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার কোড নাম্বার সিভিএসটি এবং থিওরি 70, প্র্যাকটিক্যাল 30। সায়েন্স অফ ওয়েলবিং যে সাবজেক্ট, তার কোড নাম্বার হচ্ছে এসওডব্লিউবি, থিওরিতে দেওয়া হয়েছে 80, প্র্যাকটিক্যালে 20। পরে দেখে নেব কোন সাবজেক্টগুলো ডিসকন্টিনিউয়েশন করে দেওয়া হয়েছে, এবং কারণ হিসেবে দেখুন বলা হয়েছে যে গত বছরগুলিতে স্টুডেন্ট না থাকার জন্য বা এই সাবজেক্টগুলোতে ইন্টারেস্ট না থাকার জন্য সেই সাবজেক্টগুলিকে পরবর্তী সেশন থেকে একদম ডিসকন্টিনিউয়েশন করে দেওয়া হবে। সাবজেক্টগুলি হচ্ছে পাঞ্জাবি, গুজরাটি এবং ফ্রেঞ্চ। এবং নিচের দিকে দেখুন কিছু ভোকেশনাল সাবজেক্ট যা ছিল, আবার নতুন করে 3টে আইটেমকে এখানেতে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেগুলো 2024-25 সেশন থেকেই কার্যকরী হবে। সাবজেক্টগুলো হচ্ছে ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, যার কোড নাম্বার হচ্ছে বিএফআইভি, ফুড প্রসেসিং এফডিটিভি এবং টেলিকম টিইএলভি। এবং সবশেষে এই যে পরিবর্তনগুলি হবে বা স্টুডেন্টগুলো যে বিষয় নিয়ে কোন বছর থেকে পড়াশোনাটা করবে বা কোন একাডেমিক সেশন থেকে করবে, সেটা হচ্ছে 2024 to 2025। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নতুন যে নোটিফিকেশনটা যেটা দেওয়া হয়েছে জুলাই মাসের 3 তারিখেতে, এখানে মেমো নাম্বার অনুযায়ী দেখুন বলাই হয়েছে যে দিস ইজ টু স্টেট দ্যাট জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যার কোড নাম্বারটা হচ্ছে জেএমসিএন, হ্যাজ বিন চেঞ্জ টু আ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। জার্নালিজম এবং মাস কমিউনিকেশন যে সাবজেক্টটা ছিল, সেটাকে টোটালি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট আকারে করে নেওয়া হচ্ছে। এবং যেখানে মার্কস হিসেবে দেখুন স্ট্রাকচার অফ 70 মার্কস ইন থিওরি, যেখানে থিওরিতে থাকবে 30 নম্বর, যেখানে থিওরিতে থাকবে 70 নাম্বার
এবং 30 মার্কস ইন প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যালেতে থাকবে 30 নাম্বার। তো এটা হচ্ছে একদম রিসেন্ট আপডেট, আর আগেরটা পুরানো আপনারা সকলেই জানেন। তো দুটোকে ম্যাচ করে নিয়ে আপনারা নোটিশটা একটু চেক করে নেবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।